সাজে, শ্রবণে কুণ্ডল সাজে। ও মাইরা, দাদা বলরাম তিনি আসছেন। আর দাদা বলরাম একটু তোতরা ছিলেন বাবা। কখন তোতরা হয়ে যায় না, যখন কৃষ্ণ প্রেমে বিবর হয়ে যায় বাবা, তখন তোতরা হয়ে যায়। তাই আজকে দাদা বলরাম কেমন ভাবে সেজেছি, গলে মালা পরেছেন, হাতে তারবালা পরেছি, আর কানে দুল বলছি পড়েছি। এইবার তিনি আর ধবলি বলতে পারছে না, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন শিরা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন শিরা বাজে, ধব 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 বলিয়া ঘন 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 ডাকে। ও মাইরা, আজকে শিঙা বাজাতে বাজাতে দাদা বলরাম আসছে। এবার কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছিলেন তো, তাই ভগবানকে নিয়ে যাওয়ার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। নব নট বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে, নব নট বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে, নব নট বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে, কহে নট বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে। মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে। ও মাইরা, মদে মাতল, মদ মানে কি? তো এইরকম মদ নয় মা, যেগুলো খেলে নেশা হয়, জীব অধঃপতে যায়, সেই মদ নয়। এখানে মদে মাতল কুঞ্জরগতি মানে কৃষ্ণ প্রেমের সুরা তিনি পান করেছেন তো, সেই মদে মাতল কুঞ্জরগতি উলটি পালটি চাও। অপ্রাকৃত ব্যাস হারি ব্যাস দেব কাহে সুরি, জীবে কৃষ্ণ প্রেম মদ কইল দান, ভাগবত নন্দিয়া পরে মদের বিন্দু ছোঁয়াইয়া, যত রসিক ভক্ত মত করে। হরি হরি বল। এই যে আপনারা সবাই আজকে এসেছেন কৃষ্ণ কথা শুনতে, এই যে হরি নামের নেশা, যেখানেই হরি কথা হয় আপনারা যান, যেখানে গৌর গোবিন্দের কথা হয় আপনারা সেখানে ছুটে যান। তাহলে এই যে আকর্ষণে, হরি নামের আকর্ষণে আকর্ষিত হয়ে ভক্তরা ছুটছে, এটা কিন্তু এক ধরনের নেশা। আজকে দাদা বলরাম কেমন ভাবে যাচ্ছে, পদাঘাত মারি কহে দিলে বাড়ি ছিয়া ভব ধরণী, শেখর কহে হল ধর পথ তলে যাওনি ছোনি। ও মাইরা, এতক্ষণ মা দশমতীর সঙ্গে কথা হচ্ছিল শ্রীদামের সঙ্গে, এইবার শ্রীদাম এসে দাঁড়িয়েছে, বলরাম দাদা বলরাম এসে মায়ের কাছে দাঁড়িয়েছে। মায়েতে শ্রীদামে কথা বলরাম আইলা তথা, মায়েতে শ্রীরাম কথা বলরাম আইল কথা, মায়েতে শ্রীদামে কথা বলরাম আইলা তথা, মায়েতে শ্রীরাম কথা বলরাম আইল কথা, যুগল বিষণে শান দিল, যুগল বিষণ শন দিল, যুগল বিষণ শন দিল। শুনিয়া রাখাল সব দিয়া আমার শুনিয়া রাখাল সব দিয়া আমার, শুনিয়া রাখাল সব দিয়া আমার, শুনিয়া রাখাল সব দিয়া আমার। রাম কান দুই দিকে দাঁড়ালো, রাম কান দুই দিকে দাঁড়ালো, রাম কান দুই দিকে দাঁড়ালো। ও মাইরা, যেই দেখেছে দাদা বলরাম এসেছে, এতক্ষণ মা যশোমতী কানাইকে যেতে দিচ্ছিল না ভগবানকে, এইবার দাদা বলরাম এসেছে মানে কানাইকে তো যেতে দেবে, এই আনন্দে সবাই আওয়াজ করে চিৎকার করছে। রাম কানুর দুই দিকে, রাম মানি দাদা বলরাম, কানু মানি ভগবান, তা ভগবান আর দাদা বলরামের চারিদিকে সবাই দাঁড়ানো। এবার কি করছি, এবার কি করছেন বাবা, প্রণাম করিয়া মাই, এবার কহিছে যা দবরাই, প্রণাম করিয়া
সাজায়ে দাও, ওঠের সাজে সাজায় দাও, গোঠের সাজে সাজায়ে দাও। ওঠের সাজে সাজায় দাও, ও যে ভাই কানাইকে ভালো করে, ওঠের সাজে সাজায় দাও, ও যে ভাই কানাইকে ভালো করে যে দেখো কত বেলা হলো। হরি সাজে ভাই কানাইকে দেখো কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে ভালো করে সাজায়ে দাও। ও মা, তখন থেকে বলছি তুমি সাজিয়ে দাও। শুনি বলরামের বাণী, মূরছিত নন্দরানী লোটাইয়া পড়িল ধরা তলে। কি বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। ভাসে রানী নয়নের জলে। মা বলছে হরিশ রাম, কি করে আমি সাজাবো বলতো বাবা, কি করে আজকে আমি সাজাবো? আজকে যে আমার মনটা কিছুতেই সায় দিচ্ছে না রে বাবা, কিছুতেই মনটা আমার সায় দিচ্ছে না। তোর এক কাজ কর, আমি যদি মরে যাই, তারপর আমার গোপালকে নিয়ে গেলে আমার কোনো দুঃখ থাকবে না রে, কোনো দুঃখ থাকবে না। বলরাম বলছে এরকম কেউ বলে মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার গোপালকে তো আমি নিয়ে যাচ্ছি, যেমন করে নিয়ে যাব তেমন করে ফিরিয়ে দেব। এই বলে আজকে মা যশোদা কেঁদে কেঁদে গোপালকে সাজাচ্ছে, কেঁদে কেঁদে আজকে গোপালকে সাজাচ্ছে। আজ কাঁদিয়া যায় নন্দ রানী, রানী রে কাঁদিয়া যায় নন্দ রানী, রানী রে কাঁদিয়া নন্দরানী রানী রে কাঁদিয়া যায় নন্দরানী। ফেরি হলো ধরো পানে, ধারা বহে দুনয়নে, হেরি হলো ধরবানী, ধারা বাহে দুনয়নে, মুখে নাহি সরে কিছু বাণী, কাঁদিয়া সাজায় নন্দরানী, কাঁদিয়া সাজায় নন্দরানী, রানী রে কাঁদিয়া সাজায় নন্দরানী। এবার কি করছে? অলকা তিলকা দিতে, মুখে ঘামে আচম্বিতে, অলক তিলকা দিতে, মুখে ঘাম আচম্বিতে। আমাইরা ঘেমে তিলকটা করে দিচ্ছে তো, তাই ঘামি তিলকগুলো গলে পড়ে যাচ্ছে। আহা, অলকা তিলকা দিতে, মুখ ঘামে আচম্বিতে, অলক তিলকা দিতে, মুখে ঘামে আচম্বিতে, দেখিয়া কুল যশোমতী, কাঁদিয়া সাজায় কাঁদিয়া সাজায় নন্দরানী, কাঁদিয়া সাজায়, কাঁদিয়া সাজায় নন্দরানী, রানী গো কাঁদিয়া
আসা কাঁদি আসা কাঁদি আসা যায় নন্দরানী। আজকে কেঁদে কেঁদে সাজাচ্ছেন বাবা। এখন এমন সময় বাবা মা তিনি কেঁদে কেঁদে সাজাচ্ছে, আর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আগেকার দিনে দেখবেন এখনো নিয়ম আছে, মাটির ঘরে ফোঁটা কোমর বাবা হরিবল সেই গোবর দিয়ে মাটির ঘরে জল ছড়া দিত। এবার কি হয়েছে, সেই মাটির ঘরে জল ছড়া দিত কেন না, কারণ সেখানে মা লক্ষ্মী দেবীর যাতে বাস হয়। তাই আজকে কি হয়েছে, ভক্তমণ্ডলী মুক্তিমতী মায়েরা আজকে সেই মা যশোমতী গোপালকে আজকে সাজিয়ে দিচ্ছে। তার ৩৩ কোটি দেবতার বাবা আলাদা করে পুজো করা সম্ভব নয়। কি গো মায়েরা, পুজো করা কি সম্ভব? তা প্রতিদিন তো করলে তবুও তো শেষ হবে না। তাহলে এখন সমস্ত দেবতারা তিনি কি ভাবলেন না, মা যশোমতীর হরিবোল আজকে ব্রহ্মাজির কাছে এসে বলছে যে আপনি নির্বাচন করে বের করুন যে আমরা কি করব, কি করলে সেবা দেব, তখন আমাদের পূজা হবে। তখন বলছে যে শোনো, তোমরা এক কাজ করো। তিনি তার দেহ থেকে সৃষ্টি করলেন বাবা গাভী, আর সেই গাভী বললেন এই গোটা গোটা দেহতে তোমরা নিজ নিজ স্থান নিয়ে বসে করো। এবার সমস্ত দেব দেবতা আজকে বসেছে বাবা, আর দুজন দেবী একটু দেরি হয়ে গেছে আসতে। সেই দুজন দেবীকে না, মা লক্ষ্মী দেবী আর সরস্বতী দেবী। মা লক্ষ্মী দেবী আর সরস্বতী দেবী। তাই আজকে মা লক্ষ্মী দেবী সরস্বতী দেবী আসতে দেরি হয়ে গেছে। এবার তারা যখন এসেছে তারা দেখছে যে একদম পুরো ভর্তি হয়ে গেছে, হাউসফুল হয়ে গেছে, আর তো জায়গা নেই। তখন সরস্বতী দেবী বলছে দিদি তাহলে কি আমরা জায়গা পাবো না নাকি, একদম তো হাউসফুল হয়ে গেছে, কি করবে এবার? মা লক্ষ্মী দেবী বলছে তাই তো বোন, কোনো তো জায়গা তো একবার নেই। বলছে ব্রহ্মাজি বললেন তোমাদের একটু দেরি হয়ে গেছে। তখন বলছে তাহলে কি আমরা পুজো পাবো না? হঠাৎ এমন সময় ব্রহ্মাজি বললেন যে এখনো দুটো জায়গা ফাঁকা আছে, তবে কি তোমরা সেখানে বসতে পারবে? বলছে ঠিক আছে, বলুন কি জায়গা? এক হচ্ছে গরুর মূত্র আর এক হচ্ছে গরুর গোবর। তখন মা লক্ষ্মী দেবী বললেন যে আমরা থাকবো, মা লক্ষ্মী বললেন আমি থাকবো গোবরের মধ্যে, সরস্বতী দেবী থাকবে মূত্রের মধ্যে। তা মায়েরা, তাই গরুর মূত্র এতটাই মূল্যবান, সরস্বতীর নদীর জল যত পবিত্র মা তত পবিত্র গাভীর মূত্র। এই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করার সময় গরুর মূত্র আর গোবর লাগে। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেন গাভী, তা আলাদা করে ৩৩ কোটি দেব দেবতার পুজো করা সম্ভব নয়। তা মায়েরা, একবার যদি কেউ গরুর পুজো করে, যদি কেউ গরুর সেবা করে, সে ৩৩ কোটি দেবতার সেবা করে। তাই কি বলছে, বনমালা গলে দিতে রানী দেখে আচম্বিতে, বনমালা গলে দিতে রানী দেখি আচম্বিতে, বক্ষে কেন আঘাতেরও চিহ্ন। ও মাইরা, বক্ষে আঘাতের চিহ্ন রয়েছে বাবা। ওরে ও বলাই কি বক্ষে কেন দাগ দেখি, ওরে ও বলাই দেখি বক্ষে কেন দাগ দেখি, কে মেরেছে কি দোষের ঘুষি, কালিয়া সাজায়ে কালিয়া সাজায়ে
সাজায় নন্দরানী রানী রে কাঁদিয়া সাজায় নন্দরানী রানী রে কাঁদিয়া সাজায় তামাইরা দেখছি বক্ষে আঘাতের চিহ্ন রয়েছে বাবা। যদি বলেন এই চিহ্ন কোথা থেকে এলো, না একদিন নৈমিষারণ্যে ঋষিগণের মধ্যে আলোচনা হচ্ছে যে ভগবান আমরা কাকে বলবো, মহাদেবকে বলবো, ব্রহ্মাজিকে বলবো, না ভগবান বিষ্ণুকে বলবো, কাকে আমরা বলবো। তখন সবাই নির্বাচন করছে যে কাকে বলবো আমরা। এমন সময় ভৃগুমুনি ঋষিকে বলছে যে আপনি নির্বাচন করে বের করুন যে ভগবান কে। বলেন আমাকে একটু সময় দিতে হবে। তিনি প্রথমেই বেরিয়ে পড়লেন বাবা হরি বল আজকে ব্রহ্মাজির কাছে। আর ব্রহ্মাজি ব্রহ্মলোকে ব্রহ্মাজি সিংহাসন আলো করে বসে রয়েছেন। আর যেই তিনি বাবা ভেতরে ঢুকে প্রবেশ করেছে আর যেই দাঁড়িয়ে আছে অমনি ব্রহ্মাজি বড় বড় চোখ করে আঙুলটা দেখে বলছে, তুমি না ভৃগু, তুমি আমার পুত্র, আর আমার পুত্র হয়ে তুমি জানো না একজন গুরুজনের বাড়িতে প্রবেশ করতে গেলে দরজা ঠক ঠক করে অনুমতি নিয়ে তবেই ঢুকতে হয়। আর আমি একজন গুরুজন, আর আমার চরণে প্রণাম না করে তুমি দাঁড়িয়ে আছো। বেরো বেরো এখান থেকে, যাও এখান থেকে। যেই বলেছে সঙ্গে সঙ্গে ভৃগুমুনি বাইরে বেরিয়ে এসেছে। সর্বনাশ, এইটুকু ভুল করেছি বলে বাবা এত রেগে গেছে, তেনাকে তো ভগবান বলা যাবে না। এইবার তিনি চলেছেন বাবা, চলেছেন আজকে কৈলাস। আর কৈলাসে বাবা ভোলেনাথ মা দেবীকে, দুর্গা দেবীকে পাশে রেখে বসে আছে। আর ভৃগুমুনি ভেতরে প্রবেশ করে হাসতে লাগলেন বাবা। আর হেসে হেসে বলছে, তুমি কেমন ত্যাগী গো, কেমন ত্যাগী তুমি, তুমি না বৈষ্ণব, কেমন ত্যাগী তুমি, দিবারাত্রি তুমি নারীকে বাম পাশে নিয়ে বসে আছো, কেমন ত্যাগী। যেই বলেছে মহাদেব রেগে গেলেন, অমনি তার ত্রিশূলটা তিনি ছুড়ে দিলেন বাবা। যেই ছুড়ে দিয়েছে ভৃগুমুনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। সর্বনাশ, এ তো আরো রেগে গেছে, আমাকে তো মেরেই ফেলতো। যাক বাবা, বেঁচে গেছি। তো এইবার বাকি আছে একজন। এইবার তিনি গেছেন বাবা, যাচ্ছেন বৈকুণ্ঠে ভগবানের নাম করতে করতে, ভগবানের নাম করতে করতে যাচ্ছি বাবা। হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ 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 হরি 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 হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি। আর বৈকুণ্ঠে এসে ভক্তিমতী মায়েরা ভগবান অর্ধনিদ্রিত বাবা, মানে পুরো পুরো চোখগুলো বন্ধ করিনি, একদম একটু একটু অর্ধনিদ্রিত হয়ে শুয়ে আছেন অনন্ত সূর্যার উপরে। মা লক্ষ্মী দেবী
চরণ সেবা করে দিচ্ছে। আর এমন সময় ভৃগুমণি দরজা ঠকঠক করলেন না, অনুমতিও নিলেন না, ভেতরে গিয়ে দাঁড়ালেনও না বাবা। একবারে ভেতরে প্রবেশ করি আর ভগবানের বুকের মধ্যে পদাঘাত করেছে। যেই পদাঘাত করেছে লক্ষ্মী দেবী অমনি চমকে উঠলেন। আমার আমার স্বামীর চরণে তুলসী পত্র দিতে ভক্তদের হাত থর 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 করে কাঁপে, পাছে ভগবানের চরণে আঘাত লাগে। আর ইনি কেমন কেমন পণ্ডিত, কেমন জ্ঞানী যে আমার স্বামীর বুকের মধ্যে পদাঘাত করেছে। যেই পদাঘাত করেছে ভগবান অমনি তার দুটো হাত দিয়ে ভৃগুর চরণটা বুকে দিয়ে বলছে, ভৃগু আমি বড় ভাগ্যবান, ভৃগু আমি বড় ভাগ্যবান যে আজকে ব্রাহ্মণের চরণের স্পর্শ পেলাম। কি ভাগ্যবান আমি ভৃগু। কিন্তু ভৃগু আমার না বড় কষ্ট হচ্ছে জানো। তোমার চরণে আমার বুকের মধ্যে পদাঘাত করতে গিয়ে তোমার চরণে আঘাত লাগেনি তো। এই বলে ভগবান ভৃগুর চরণের তলায় হাত মুড়িয়ে দিচ্ছে। ভগবানের নয়নের জল টপ টপ করে ভৃগুর চরণে পড়ছে ভৃগু আর বলছে, তোমার লাগেনি তো। ভৃগুমণির চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। আমি ব্রহ্মাজির কাছে গেলাম, শুধু অনুমতি নেইনি বলে তিনি আমায় বাইরে বের করে দিলেন। আমি মহাদেবের কাছে গেলাম, তিনিও ক্রোধান্বিত হয়ে গেলেন। আর আমি ভগবানের কাছে এসে বুকে পদাঘাত করলাম আর তিনি আমার চরণের তলায় হাত বুলিয়ে দিচ্ছেন। তাই বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি ক্ষমা করো প্রভু। আমি যে বড় অপরাধ করে ফেলেছি। আমি পরীক্ষা করতে এসেছিলাম প্রভু, আর পরীক্ষা করে বুঝলাম যে তুমি ভগবান। আমি গিয়ে সবাইকে ঘোষণা করে দেব। ভগবান বলছে, ভৃগু তোমার এই পবিত্র চরণের আঘাত, এই চরণ চিহ্ন আমি সারা জনম ধরে বুকের মধ্যে রাখবো। তোমার চরণ চিহ্ন আমি বুকের মধ্যে রাখবো, আর সবাই জানবে আমি ভক্ত বড় বড় ভালো আমি ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। আমি ভক্ত ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। তাই যুগে যুগে এই ধরা আসে।
আমি যুগে যুগে আমি ধরা আসি আমি ভক্ত বড় বড় ভালো বাসি আমি ভক্ত ভক্ত বড় বড় ভালো ভালোবাসি তাই যুগে যুগে বলিয়ে যো মেনো কোটি জন্মে জন্মে আমি এই যোগে বলিয়ে যা মেনো কোটি জন্মে জন্মে আমি যুগে যুগে ধরা আসে বলিয়ে জন্মে না প্রতি জন্মে জন্মে বলি যুগে যুগে ধরা আসে বলিয়ে যো মেনো জন্মে জন্মে বলি যুগে যুগে ধরা আসে বলিয়ে জন্মে নয় কোটি জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি বলিয়ে জন্মে নয় জন্মে ভক্ত বড় ভালোবাসি বলিয়ে জন্মে নয় কোটি জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি বলিয়ে জন্মে নয় কোটি জন্মে জন্মে আমি ভক্ত ভালোবাসি বলিয়ে জন্মে নয় কোটি জন্মে জন্মে আমি ভক্ত ভালোবাসি
তাই আজকে মা দশমতী কেঁদে কেঁদে সাজাচ্ছি বাবা। কেঁদে 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 আজকে সাজাচ্ছেন নন্দ মহারাজ। নীলপিত ধরানন্দ পরায়ে আপনি, নীলপিত ধরানন্দ পরায়ে আপনি, নীলপিত ধরানন্দ পরায়ে আপনি, নীলপিত ধরানন্দ পরায়ে আপনি। আবার চন্দন তিলক দেয় যশোদা রহি, চন্দন তিলক দিয়ে ধরায় চন্দন তিলক দেয় যশোদা রহি, চন্দন তিলক দেয় যশোদা রোহিণী। চূড়াই ময়ূরের পাখা গলে গুঞ্জাহার, চূড়াই ময়ূরের পাখা গলে গুঞ্জাহার। আবার চরণে নুপুরে রানী দেয় দোহাকার, চরণে নুপুরে রানী দেয় দোহাকার। কোটিতে কিঙ্কিনে দিল মণিহার গলে, কোটি থেকে কিনি দিল মণিহার গলে। ধরার চল রাঙা চরণেতে দোলে, ধরার অঞ্চল রাঙা চরণেতে দোলে। গোপালে সাজাইতে রানী দোল মালহিয়া, গোপালে সাজাইতে রানী দোল মালিহিয়া। বলে একবার কোলে আই বাপ মা মা বলিয়া, বলে আমার কোলে আয় বাবা মা বলিয়া। একবার কোলে আই বাপ একবার কোলে আয় মা মা বলে ডাক, একবার কোলে আই মা মা বলে ডাক। একবার কোলে আয় বা মা মা বলে ডাকি ওরে আমার হিয়ার পাখি। হরি বল, হরি বল। মা মা বলে ডাক। মা মা বলে ডাক। একবার কোলে আয় বা একবার কোলে আয় বা একবার কোলে আয় বা। তাই মায়েরা এবার ধটি দিলেন, সবকিছু দিলেন। করের পাচুনি কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাকে, করের পাচুনি কক্ষে দাবি রাঙা লাঠি গায়ে মাকে, রাঙা লাঠি। ও মায়েরা সব কিছু দেয়া হয়ে গেল। এইবার এদা শশী দামে কয়, মা তুমি না করো হয়, গানু গেলে যত সুখ পায়, শীতল তরুর ছায়, বসিয়া মুরলি বাই, মোরা সব ধবলি চড়া। এবার মায়েরা মা কি করেছে, পুরো গোটা দেহটাকে আজকে বেঁধে দিচ্ছি বাবা। গোটা দেহটাকে আজকে রক্ষা মন্ত্র দিয়ে তিনি রক্ষা মন্ত্র পড়াচ্ছেন। এ দুখানি রাঙা পা ব্রহ্মা রাখিবেন তা, জানু রক্ষা করুক দেবগণ, কোটি তট সুজঠর, রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, হৃদয়ে রাখুনি নারায়ণ। ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুক বনমালী, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করো নমাঙ্গুলি। ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুক বনমালী, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করো নমাঙ্গুলি। কণ্ঠ মুখ রাখুক দিনমণি, কণ্ঠ মুখ রাখুক দিনমণি। কণ্ঠ মুখ রাখুক দিনমণি। মস্তক রাখুন শীত পৃষ্ঠতে সহায়গ্রী, মস্তক রাখুন শিব পৃষ্ঠদেশ হয় অগ্রি। অধ উধ রাখুক চক্রপাণি, অর্ধ উধ রাখুক চক্রপাণি। অর্ধ উধ রাখুক চক্রপাণি। জলে স্থলে গিরিবানে রাখিবেন জনার দানে, জলে স্থলে গিরিবনে রাখিবেন জনার্দনে। দশ দিকে দশ দিক পা দশ দিকে দশ দিক পার। যত শত্রু হোক মিত্র রক্ষা করুক সর্বত্র, যত শত্রু হোক মিত্র রক্ষা করো সর্বত্র। যত শত্রু হোক মিত্র রক্ষা করুক সর্বত্র, যত শত্রু হোক মিত্র রক্ষা করো সর্বত্র। কেহ নাহি হয় তু আকা, কেহ নাই হয় তু আকা। কেহ নাই হয় তু আকা। এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হাতে ধর, এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হাত ধরি। গোমায়েরও ফটা ভালে দিল, ও ময়েরও ফোঁটা ভালে দিল। ও ময়েরও ফোঁটা ভালে দিল। ও মায়েরা এবার রক্ষা মন্ত্র পড়িয়ে দিয়েছেন। এবারে কপালে যে টিপটা দিয়েছি মা, সেটা গোবরের ফোঁটা দিয়েছি। এইবার
বলরামের করস সমর্পিত। মানে দাদা বলরামকে আজকে বলরামের হাতে সমর্পিত করছে। ও মাইরা, এবার গোষ্ঠে যাবেন কোথায়? কোথায় যাবে বলছি না, বংশী বদন কহে চলো গোবর্ধন, মানে গোবর্ধন পাহাড়ের নিচে যেতে বলছে। এবার মা যশোমতী ভগবানকে বলছে, তুই দূর বনে যাবি না বাবা, জলে নামবি না, গাছে উঠবি না, যেমন মায়েরা আমাদের বারণ করে। তাই বলছে, সবাই বলে নাকি তুই সাপের মাথায় চেপে নৃত্য করিস, তা শুনলেই তো আমার বুকটা কাঁপছে। তাই আমি তোকে বারণ করছি বাবা, তুই কিছুতেই যাস না বাবা, কেমন? তাই আজকে দাদা বলরামকে বাবা বলরামের হাতে করে সমর্পিত, মানে দাদা বলরামকে বলরামের হাতে সঁপে দিয়ে আজকে পাঠাচ্ছে। শুধু তাই নয়, দাদা বলরাম আজকে মা যশোমতী কি করলেন, তার নিজের পায়ের ধুলো আজকে ভগবানের মাথায় দিয়েছে। বাম পায়ে ধুলি লইয়া গোপালেরও মাথায় দিয়া, বাম পায়ে ধুলি লইয়া গোপালেরও মাথায় দিয়া, বাম পায়ে ধুলি লইয়া মাথায় দিয়া, বাম পায়ে ধুলি লইয়া গোপালেরও মাথায় দিয়া, বলরামের করে সমর্পিল, বলরামের পায়ে সমর্পিল, বলরামের পায়ে সমর্পিল। মায়ের পায়ের ধুলি নীল সবে মাথায় তুলি, 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 গোচারণে বিদায় হইল, গোচারণে বিদায় হইল, গোচারণে বিদায় হইল। তাই আজকে সবাই আজকে ভগবান সমস্ত সখারা মিলে আজকে যাচ্ছে। সিংহাবেনু বেত্র বাধা কোটিতে আঁটিয়া, সিংহাবেনু গোত্র বাঁধা ঘটিতে বাঁধিয়া, সিংহাবেনু বেত্র বাধা কোটিতে আঁটিয়া, সিংহাবেনু গোত্র বাঁধা ঘটিতে আঁটিয়া, চলিল রাখাল রাজ সঙ্গে শিশু লইয়া, চলিল রাখালে রাজ সঙ্গে শিশু লইয়া, চলিল রাখালে রাজ সঙ্গে শিশু লইয়া, পিত রুটি হেব কাটে ছাদন দড়ি মাথে, পিত ধুতি ঝামন কাটে ছাদন দড়ি মাথে, দাবি দহন ভাণ্ড সবে প্রভুর বাম হাতে, দাবি দহন ভাণ্ড সবে প্রভুর বাম হাতে, লম্বিত গুঞ্জার মালা বিনোদ গলে দোলে, বোধন লইয়া এলো কালিন্দির কুলে, রাম কানাই ব্রজ বালক সঙ্গে শ্বেত শ্যামল দুটি ভাই বিহারী ছে অঙ্গে। আজকে ভগবানকে গোষ্ঠে রেখে আমরা একবার সকলে মিলে বলবো, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল